আপনি কি প্রতিদিন এই চিন্তায় থাকেন, আজকে আবার কি পোস্ট করব? মাথায় কোনো আইডিয়া নেই, অথচ সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কিছু দিতে হয়। তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে একটা পোস্টকে রূপান্তর করবেন 5টা আলাদা কন্টেন্ট খুব সহজে, খুব স্মার্ট ভাবে। এই টিপস ফলো করলে আপনি আর কখনো কন্টেন্টের অভাবে পড়বেন না। বন্ধুরা, এই চ্যানেলে আমি শেয়ার করি এমন কন্টেন্ট স্ট্র্যাটেজি যা আপনার সময় বাঁচায়, কনভার্সন বাড়ায়। চলুন শুরু করা যাক। প্রথমেই তৈরি করুন একটা মূল পোস্ট, যেটা হতে পারে ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম ক্যারোজেল বা একটা ব্লগ। ধরুন আপনি লিখলেন ফ্রিল্যান্সিং শুরু করার 5টা কারণ। এইটা হবে আপনার মেইন আইডিয়া। এখন দেখুন এই একটাই পোস্ট থেকে কিভাবে বানাতে পারেন 5টা আলাদা কন্টেন্ট। প্রথমত, আপনি বানাতে পারেন রিলস বা শর্ট ভিডিও। আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, এই 5টা কারণ আপনাকে বদলে দেবে। 15 থেকে 30 সেকেন্ডের ইনফরমেটিভ, ইন্টারেস্টিং ভিডিও একদম পারফেক্ট। এরপর আপনি তৈরি করতে পারেন কোট বা ইনফোগ্রাফিক ইমেজ, যেমন ফ্রিল্যান্সিং মানে ফ্রি টাইম নয়, ফ্রি চয়েস। এই কোডগুলো ক্যানভা দিয়ে সহজেই বানানো যায় এবং শেয়ারেবল হয় দারুণভাবে। তারপর আসেন অডিও কন্টেন্ট। একই টপিক নিয়ে আপনি বলতে পারেন আপনার নিজের অভিজ্ঞতা, ব্যাখ্যা বা টিপস, যেমন 2 থেকে 3 মিনিটের একটা ভয়েস ক্লিপ, যেটা আপলোড করা যায় ফেসবুক অডিও, স্পটিফাই বা পডকাস্ট প্ল্যাটফর্মে। পঞ্চম, কন্টেন্ট, একটা মাইক্রো ব্লগ স্টাইল ক্যাপশন। এই 5টা পয়েন্টকে সংক্ষেপে লিখে সাথে ব্যক্তিগত 4 দিন, সেটা হয় ইনস্টাগ্রামে বা ফেসবুকে দারুণ এঙ্গেজিং। তো চলুন আবার দেখি একটা পোস্ট থেকে আমরা কি পেলাম। ফার্স্ট, রিলস বা শর্ট। সেকেন্ড, কোড পোস্ট। থার্ড, ভয়েস ক্লিপ। 4, মাইক্রো ব্লগ। অ্যান্ড লাস্ট, ইনফোগ্রাফিক স্লাইড। একটা আইডিয়া, 5টা কন্টেন্ট। এটা হচ্ছে স্মার্ট কন্টেন্ট রিপারপোজিং। বন্ধুরা, আপনি যদি এটা নিয়মিত করেন, তাহলে কন্টেন্টের অভাব কোনো ব্যাপারই না। বরং একটা কন্টেন্ট দিয়ে আপনি ধরতে পারেন ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন অডিয়েন্স। তাই আজকের মিশন, আপনার পরবর্তী পোস্টটা নিয়ে ভাবুন, আমি এটা থেকে আর কি বানাতে পারি। কমেন্টে লিখে জানান আজকে কোন টপিকটা সব থেকে বেশি কাজে লাগবে আপনার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।